খবর একদম স্পষ্ট ভাষায়, এখনো ম্যানিফেস্টো রিলিজ হয়নি, কিন্তু হুইসপার ক্যাম্পেনের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে বিজেপি নেতাদের বিভিন্ন জায়গায় জায়গায়। এবং পাবলিক পারসেপশনে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কি খারাপ করছেন সেটা দেখছেন, কিন্তু পজিটিভ বিজেপি এলে কি কি করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল গেল, বিজেপি এলে তার জলের গ্লাসে কি জল থাকবে, কি পিউরিটি থাকবে, সেইটা এবার বিজেপি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছে, প্রাথমিক একটা টিজার দিচ্ছে। আরেকটা ব্রেকিং নিউজ নেব এবং এটা বোধহয় আপনার বলার ক্ষেত্রে স্পষ্টতা আরও বেশি আসবে। বিজেপির এই মুহূর্তে সূত্রের যে খবর, কেন্দ্রীয় বিজেপি সমস্ত নেতা এই মুহূর্তে যে ফোকাস করছে রাজ্যের ঋত গৌরবের ইস্যু নিয়ে, অর্থাৎ বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনার প্রচারে জোর দেওয়ার নির্দেশ বিজেপির জেলার নেতাদেরকে। প্রয়োজনে ছোট ছোট চায়ের আড্ডায়, পাড়ায় পাড়ায় বোঝাতে হবে বিজেপি ক্ষমতায় এলে নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি বাংলায় পালন করা হবে, যেভাবে আসামে হয়েছে, যেভাবে উত্তরপ্রদেশে হয়েছে। বাংলার প্রাচীন বৌদ্ধিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক শক্তি আবার পুনরুজ্জীবিত হবে। আবারও বলছি, নির্দিষ্টভাবে এই তিনটে শব্দ প্রচার করতে বলা হয়েছে। বাংলার প্রাচীন বৌদ্ধিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক শক্তি আবার পুনরুজ্জীবিত হবে, এগুলোকে কেউ টলাতে পারবে না। ঝন্টুবারে কি বলবেন? না, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথাটা ভাবছিলাম। সোনার বাংলা রচনা করার পরে জনগণমন রচনা করে হয়তো এটাই বোঝাতে চেয়েছিলেন, বাংলা, সোনার বাংলায় ভারত সত্তার, জনগণ সত্তার উন্মুক্ত দ্বারকে শীর্ষে নিয়ে যাবে। আমি ওই অ্যাসপেক্টের থেকে একটু যাচ্ছি যে রাজ্যের বিজেপি, শুনে ভালো লাগছে এই আজকের এই প্রোগ্রামটায়, যে রাজ্যের বিজেপির নেতারা এত বছর পরে অন্তত মমতা ব্যানার্জির আইডেন্টিটি পলিটিক্সের এগেনস্টে গুড গভর্নেন্স, ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এগুলো কথা এবং সবাইকে নিয়ে ইনক্লুসিভ রাজনীতির কথাগুলো বলছেন। আমি জানি না রাজ্যের বিজেপি নেতারা নরেন্দ্র মোদী এই কথাগুলোকে তারা কতটা গ্রাসরুট লেভেলে পৌঁছতে পারবেন নাকি। অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমি যা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় জায়গায় তারা প্রবাসে যাচ্ছেন। আমি 19-এর নির্বাচনটা দেখেছি, পার্টির অফিস না থাকার পরেও উজাড় করে মানুষ 18 সালের ভোট সন্ত্রাসের উত্তর দিয়ে বিজেপিকে ভোটে জয়যুক্ত করেছিল। তারপরে দীর্ঘ এই 6 বছরের আমি রাজ্য বিজেপির নেতাদের ছেঁড়া ছাতায় নিজের গা ঢাকতে দেখেছিলাম। কেন্দ্রীয় এজেন্সির তদন্তকে শক্তিশালী করে আর এই বিভিন্ন হাইকোর্ট, সুপ্রিম কোর্টের অর্ডারটাকে উৎস করে নিয়ে তারা ভেবেছিল ক্ষমতায় এসে গেছি। আমি বলছি যে এই জায়গার থেকে উত্তরণ, আমি বিজেপির নেতা নই, বিজেপির কর্মী নই, কিচ্ছু নই। আমি অন্তত একটু বিশ্বাস করি রাজ্যে বর্তমান সরকার যে ভয়ানক অবস্থা তৈরি করেছে, সবচাইতে ভয়ানক। দেখো, সিপিএমে 34 বছরে উন্নয়নকে ভুলুণ্ঠিত করা হয়েছিল। 34 বছরে গ্রামগঞ্জ থেকে উজাড় করে বাংলার মেধা ড্রেন হয়ে চলে গেছিল। এখানে আমি আছি, অংশুমান বাবু আছেন, আমরা ওই সময়কার পড়াশোনা করে উঠে আসে, আমরা যেতে পারিনি। এই যে প্রক্রিয়াটা মমতা ব্যানার্জি, আমি একটু বলে নিই, এইটা ঠিক বলছি না যে উজাড় করে সব চলে গেছে, আমাকে বলতে দিন। তারপরের পর্বে মমতা ব্যানার্জি যেটা যেটা মমতা ব্যানার্জির অ্যাচিভমেন্ট, সেটা হচ্ছে বাংলায় 46-এর পর্বটা ফিরিয়ে এনেছে, অর্থাৎ আইডেন্টিটির নামে লড়াই, উন্নয়ন নয়, গুড গভর্নেন্স নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমিও তো, আমার মতন অজস্র মানুষ এই প্যানেলে অন্তত, বা তৃণমূলের অনেক সৎ নেতাও মনে প্রাণে ভাবে একবার অন্তত তার যাক, সে রাম আসুক বা অন্য কেউ, কিন্তু যারা আসবে তাদের নৈতিক এটা খুব পজিটিভ একটা দিক, যেখানে মানে আমরা যাদেরকে বিদায় করছি বা বিদায় করার কথা ভাবছি এবং যাদেরকে নিয়ে আসার কথা ভাবছি, তাদের মধ্যে মানে আমাদের অন্তত ভোটার হিসেবে আমরা বুঝে যাচ্ছি যে ভাই কে যাচ্ছে এবং কারা আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।